15 জানুয়ারি বুধবার সকল মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। তার মুক্তিতে এখন আর কোনো বাধা নেই, তিনি মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ। এমন খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বুধবার সকাল থেকেই সারা দেশে আনন্দ মিছিল করছেন দলীয় নেতাকর্মী এবং বাবর ভক্তবিন্দুরা। আনন্দ মিছিল করেছেন এবং সেই সঙ্গে সারা দেশেই বাবর ভক্তরা তারা গরু এবং খাসি জবে করে আনন্দ উল্লাসে একটি খাবারের আয়োজনও কিন্তু করেছেন। কারানন্দিত লুৎফুজ্জামান বাবরকে বরণ করে নিতে অধীর আগ্রহে রয়েছেন হাওর পাড়ের লাখ লাখ মানুষ। তারা তাদের প্রিয় নেতার মুক্তির অপেক্ষায় ক্ষণগণনা শুরু করে দিয়েছেন। এদিকে লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে তার নিজ উপজেলা মদন জেলা বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মিছিল সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছিল। এসব কর্মসূচিতে বাবর প্রেমী সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে তিনি নিজ নির্বাচনী এলাকা মোহনগঞ্জ, খালিয়াজুরি ও মদন উপজেলা সহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ কারণে তিনি পুরো জেলাবাসীর কাছে খুব দ্রুত সময়ের মধ্যেই আস্থাভাজন ও জনপ্রিয় হয়ে উঠতে পেরেছিলেন। নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডক্টর আনোয়ারুল হক বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার ভাটিয়ে বাংলার জননন্দিত নেতা লুৎফুজ্জামান বাবরকে নানাভাবে অত্যাচার, নির্যাতন, জুলুম করেছে। দীর্ঘ 17 বছর পর স্বৈরাচার পতনের পর লুৎফুজ্জামান বাবর মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন আলহামদুলিল্লাহ।